আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশে ওয়াজ মাহফিলের নামে যেই পরিমাণ ড্রামা চলে, আমার মনে হয় না নাটক সিনেমাতেও আপনারা সেই পরিমাণ ড্রামা পাবেন। আমি স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। আমার পাশে যে ভিডিওটা এখন চলছে, সেটাতে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে, একপাশে মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের মতন একজন আলেম বা ওয়ায়েজ বসা। তার পাশে বসে বক্তব্য রাখছেন বা দ্বীনি নসিহা পেশ করছেন আমাদের ওই অসম্ভবকে সম্ভব করা এক মহানায়ক অনন্ত জলিল স্যার। মানে এই ব্যাপারটা ভাবতে পারেন, হাবিবুর রহমান মেজবাহ সাহেবের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে অন্তত আমি এভাবে ভাবতাম যে, না জানি জীবনে কি পাপটাই না করছিলাম, যে এমন একজন সিনেমার নায়কের দ্বীনি নসিহা আমার বসে, বসে শুনতে হচ্ছে। দ্বীনি মঞ্চগুলাতে এরকম তামাশা হতে পারে, এটা আমার মনে হয় না পৃথিবীর কেউ কোনোদিন কল্পনা করবে। আমি আপনাদেরকে আরো একটা চিত্র দেখাই। নরসিংদীর ঘোড়াশালের একটা জায়গা বোধহয় আছে ঘাগড়া নামে। সেখানে ৩ দিনের একটা তাফসিরুল কুরআন মাহফিল এর একটা আয়োজন করে ওখানকার যুব সমাজ। সেখানে স্পষ্ট দেখা যায় যে ২য় দিন যেই প্রধান মুফাসসির হিসেবে যিনি আলোচনা পেশ করবেন, তার নামটা যদি আমি আপনাদেরকে শোনাই, ওখানে স্পষ্টই লেখা আছে যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কবির বিন সামাদ, চেয়ারম্যান ঠিকানা কালচারাল ফাউন্ডেশন যশোর। মানে ঠিকানা টিভির ওই কবির বিন সামাদকে তো আমরা চিনি। বাগানে টয়লেট করার সময় উনি আন্তর্জাতিক ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব। এতটুকু শুনে আপনি যদি বেহুশ না হন, তাহলে আমার মনে হয় এটা আপনার নীতি নৈতিকতার সমস্যা। উনার কাজকর্ম সম্পর্কে আমরা কে না জানি। সস্তা বিনোদনে কাজ করা একজন ব্যক্তিকে যখন আপনি আন্তর্জাতিক মানের ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব বইলা ফেলবেন, তখন আমার মনে হয় আন্তর্জাতিক লেভেলটা কি সেটা আপনি বুঝেন না, আর ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব কি সেটাও আপনি বুঝেন না। সস্তা বিনোদন কোনোদিনও ইসলামের অংশ হতে পারে না। এই তুই হিট নিয়ন্ত্রণ অফিসার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? এই হলো। আর ওই ওই ভাদাইম্মা চরিত্রে গিয়ে অভিনয় করা, এই সমস্ত জিনিস আমাদের জানবার পরও যখন এরকম একটা ব্যক্তিকে আমরা বলি যে সে ইসলামী আন্তর্জাতিক মানের মিডিয়া ব্যক্তিত্ব, আমার মনে হয় তাহলে সেখানে আমাদের অবশ্যই নৈতিক অবক্ষয় পর্যাপ্ত পরিমাণের আছে। আমার আজকের সমালোচনার জায়গাটা মূলত এখানে না। সমালোচনার জায়গাটা হলো তাফসিরুল কুরআন মাহফিল ৩ দিন ব্যাপী। সেখানে ২য় দিনে তাকে প্রধান মুফাসসির হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। মানে পড়ালেখা কি তার? বা তার পড়ালেখার লেভেলটা কি? প্রধান মুফাসসির এর আলোচনা যখন এই ব্যক্তি পেশ করবেন, তখন আপনারা ধৈর্য নিয়ে শুনতে পারবেন তো? এখানে আমি যদি আরো দেখাই যে ২য় দিন হযরত মাওলানা কবির বিন সামাদকে প্রধান মুফাসসির করে অন্যান্য সহকারী মুফাসসির বা বক্তা হিসেবে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের নামগুলো পেশ করে আপনারা শুইনেন। আরো একজন বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তার নাম হযরত মাওলানা আলমগীর হোসেন সিরাজি। তিনি খতিব, ঘাগড়া জামে মসজিদ। তার মানে ওখানকার স্থানীয় একজন মসজিদের খতিব। ওই খতিব সাহেব ২য় মুফাসসির হিসাবে স্থান পেয়েছেন। আর প্রধান মুফাসসির হিসাবে জায়গা কেড়ে নিয়েছেন ওই কবির বিন সামাদ, ঠিকানা টিভির। ভাবা যায় ব্যাপারটা? এরপরে আরো দেখেন ওখানে মানে ৩য় যেই মুফাসসিরকে দাওয়াত দেওয়া হয়েছে তার নাম হযরত মাওলানা মুহাম্মদ মাসুদ করিম হাফিজাহুল্লাহ, তো লিখেই নাই। খতিব, দক্ষিণ দেওরা মোল্লাবাড়ি জামে মসজিদ। এমনকি এখানে আরো এমন একাধিক বক্তাকে রাখা হয়েছে যারা প্রত্যেকে হাফেজ মাওলানা এবং কোনো না কোনো মসজিদের ইমাম, খতিব অথবা মাদ্রাসার শিক্ষক। এমন মানে শ্রেণী পেশার লোকরা থাকবার পরও ঠিকানা টিভির ভাদাইম্মা চরিত্রে অভিনয় করা একজন ব্যক্তিকে আপনারা প্রধান মুফাসসির দেন। মানে আপনাদের নীতি নৈতিকতায় বাধে না? কি বেহায়া হয়ে গেছেন নাকি আপনারা? মানে আজকালকার ওয়াজ মাহফিলের কমিটি যারা, তারা কি দিন দুনিয়া সম্পর্কে বিন্দু পরিমাণও জ্ঞান রাখে না? এদের মাথায় কি কি নিয়ে এরা দিনই এই সমস্ত তাফসিরুল কুরআন মাহফিল করে? আমি আপনাদেরকে এখন আরো একটা মজার ব্যাপার বলি। কিছুদিন আগে আমার মনে পড়ে, আমি একটা ওয়াজ মাহফিলের চিত্র দেখি, যেখানে দেখি এক পাশে বয়ান করছে ওই টিকটকে ভাইরাল একটা হুজুর আছে, সম্ভবত ২ ইঞ্চি না ৫ ইঞ্চির সেই লোকটা। ওর পাশে বসে রয়েছে আবরারুল হক আসিফ। মানে কি পরিমাণ সার্কাস মাহফিল কেন্দ্রিক বা ড্রামা আমরা করতে পারি, একবার ভাবেন তো। যে একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলে আমরা দাওয়াত দিছি একজন টিকটকে ভাইরাল হুজুরকে, আর ওই আবরারুল হক আসিফের মতন আরেক ওই বখাটে টিকটকারকে। নৈতিক চিন্তা চেতনা আমাদের দিনী ভাইদের এত তলানিতে আমার এই সমস্ত চিত্র না দেখলে আসলে বুঝে আসতো না।